হ্যালো ফ্রেন্ড, আসসালামু আলাইকুম। আমি এখন অবস্থান করছি সিঙ্গাপুর এয়ারপোর্টে। বিকজ এইখানে আমাদের একটা 6 ঘন্টা ট্রানজিট আছে, আর সেই ট্রানজিটের যে মাঝখানের সময়টা সেটা আমরা বসে না থেকে একটু এয়ারপোর্টে সুন্দর করে এক্সপ্লোর করব এবং আপনাদেরকে দেখিয়ে দেবো আসলে সিঙ্গাপুরের এয়ারপোর্টটা কেমন। আর আমি এখন যেখানে অবস্থান করছি সেটা হলো সিঙ্গাপুরের এয়ারপোর্টের একটা মোস্ট বিউটিফুল প্লেস, যেটা 3D প্রিন্টের উপর অবস্থিত। কারণ এখানে দেখতে পাচ্ছেন যে এটা যা দেখতে পাচ্ছেন এটা সব হলো 3D প্রিন্ট। কারণ এখানে এক একটা সময় ইগল যাচ্ছে, বিমান যাচ্ছে, আবার কোন একটা সময় আপনার মাছ ওখানে যাচ্ছে, মাছ চলাফেরা করছে, এরকম অনেক কিছুই আমি এইখানে দেখতে পাচ্ছি। আসলে এটা উপভোগ করার মতো একটা বিষয়। কারণ অনেক এয়ারপোর্টে আমি গেছি, দুবাই এয়ারপোর্টে গেছি, বাট সিঙ্গাপুর এয়ারপোর্টের মতো যে সৌন্দর্য এইটা আমি কোথাও পাই নাই। এটা আমি জাস্ট মানে হঠাৎ করে আমার চোখে পড়ে গেছে যে আসলে এখানে এত সুন্দর একটা আহ, পরিবেশ তৈরি করছে বা ওনারা তৈরি করে রেখেছে। যাক, অনেক সুন্দর। এখানে এসে সবাই ছবি উঠতেছে। আর এদিকে তো জলের এদিকে তো আহ, মাছ চলাফেরা করছে। মাছগুলো একটু দেখাই দাও ভাই, অনেক সুন্দর সুন্দর মাছ। আমি চাইলে হাত দিয়ে ধরতে পারি কিন্তু না। সুন্দর, পানিটা সুন্দর, অনেক ঠান্ডা। ওয়াও, দেখছো অনেক ঠান্ডা এখানে মাছ। ও, আমি একটু পানির সাথে পানি দিয়ে মাছের সাথে খেলা করতেছি কিন্তু ওকে। 3D প্রিন্টের যে ভাইব সেটা তো আপনাদেরকে দেখাই দিলাম, অনেক সুন্দর। আর ক্যামেরাম্যান আছে ইকবাল ভাই, ঠিক আছে। আর এই পাশে আমাদের দুইটা ভাই আছে, সেটা হলো তারা হলো বাংলাদেশি। গল্প করতে করতে পরিচয়, বকর চক্কর। আসছিলাম হলো 4 দিনের জন্য। আমরা 4 দিন। ও আচ্ছা। 4 দিনের জন্য আসছিলাম। মালয়েশিয়া গেছি। ওখানে 4 দিন ছিলাম। মালয়েশিয়া কোথায় ছিলেন? মালয়েশিয়া কুয়ালালামপুর ছিলাম। আমরা শামিম। তাই না? কেমন লাগছে? আমি সেরকম শহরে অনেকবার গেছি, অনেক। আর সিঙ্গাপুর যখন আসছি, সিঙ্গাপুরে এসে দেখতেছি খুব সুন্দর। বিশেষ করে আপনার এয়ারপোর্টটা অনেক সুন্দর লাগে। বিশাল বড় ইন্টারন্যাশনাল যাকে বলা হয়, সত্যি সত্যি ইন্টারন্যাশনাল। ধন্যবাদ, ধন্যবাদ। হ্যাঁ, সত্যি সত্যি ইন্টারন্যাশনাল। হ্যাঁ, দেখতে খুবই মনোরম। সবাই আসেন, দেখলে বুঝবেন যে না, সত্যি সত্যি ভালো লাগে। ভাই, সবাই তো আসতেই চায়, হ্যাঁ, হ্যাঁ, কিন্তু অর্থ তো নাই সবার, তাহলে কিভাবে আসবে বলেন তো? অর্থ বেশি লাগে না, যে আসেন অর্থ বেশি লাগবে না। তবে ওইটা একটু বলে দেন। অর্থ বেশি লাগে না, অর্থ বেশি লাগে না। টিকিটে কত টাকা লাগবে বেশ? যদি ভ্রমণের জন্য আসেন, আসলে আপনার টাকা লাগবে সামথিং, বিমানে ভাড়া 40 থেকে 50 হাজার টাকা লাগবে। এখানে আপনি থাকলে আর ধরেন 40,000 50,000 1 লাখ টাকার মধ্যে আপনি সবকিছু ছাড়তে পারবেন। আসেন, আইসা দেখেন, খুব সুন্দর মনোরম দৃশ্য। আর মালয়েশিয়ায় যখন আমি গেছি, মালয়েশিয়া আমার সবচেয়ে বেশি ভালো লাগছে গ্যান্ডিংয়ে গেছি। ক্যাবেল কারের মধ্যে তুলছি না তখন, খুবই ভালো। ক্যাবেল কারে হ্যাঁ, গ্যান্ডিং খুব সুন্দর। ওইটা আরো মজা লাগছে, মনে হয় যে সাগর ইয়ের মধ্যে, ওই আকাশে আমরা উঠতেছি, আকাশে উঠতেছি। আমাদের নিচ দিয়ে মেঘ যেতেছে। ওইখান থেকে আমরা শুনলাম যে 4 থেকে 5 হাজার কিলো উপরে উঠছি আমরা, হাই। 4 থেকে সরি, 5 হাজার ফিট, 5 হাজার ফিট। কিন্তু আপনি কি জানেন যে মালয়েশিয়ার মধ্যে সব থেকে সুন্দর প্লেস হলো লাংকাই? নো নো নো, ওখানে যাওয়া হয় নাই আমাদের। মালয়েশিয়ার মধ্যে সব থেকে সুন্দর প্লেস হলো লাংকাই। লাংকাইতে যখন আপনি গিয়ে স্কাই ব্রিজটা দেখবেন, হ্যাঁ, হুম হুম হুম। অসাধারণ। তবে আরেকটা জিনিস ভালো লাগছে যে মালয়েশিয়া থেকে যখন আকাশে সিঙ্গাপুরে নামছি, তার আগে ওইটা জায়গার নাম যেন কি বলে, এই যে পার্শ্ববর্তী, হ্যাঁ, জোহর বারুতে। ওইটাই খুব সুন্দর, মানে বিমানে থেকে দেখলে খুবই ভালো লাগে, খুবই ভালো লাগে। যে কেউ দেখলে মনে করবো যে ও, ভালো একটা জায়গায় প্লেসে আসছিলাম। তবে এখানে এসে আমার খুবই ভালো লাগছে। থ্যাংক ইউ আপনাদের। ওকে ওকে, সিরাজগঞ্জ আমার ভাই। হ্যাঁ, ওকে ওকে ভাই, ভাইকে অনেক ধন্যবাদ ভাই। অল্প সময়ের পরিচয়ে অনেক কথা বললো, তার ভ্রমণের অভিজ্ঞতা শেয়ার করলো। আর প্রত্যেকটা ব্যক্তি একই কথা বলে, সেটা হলো যে আসলে ভ্রমণ করতে খুব বেশি টাকা লাগে না। জাস্ট আপনার মনের ব্যাপার। আপনার মনটা যদি ভ্রমণের প্রতি একটা আহ, আকর্ষণ হয়ে যায়,
আপনি দেখবেন টাকা অটোমেটিক আপনার জমা হয়ে যাবে। সেটা এখন আমি একটু অনুভূতি শুনবো হলো ইকবাল ভাইয়ের কাছ থেকে। আসলে ইকবাল ভাইয়ের এই সিঙ্গাপুর এয়ারপোর্টে এসে 3D পিন দেখে ইকবাল ভাইয়ের কি অনুভূতি হলো সেটাই দেখবো। ওকে, ইকবাল ভাই কিছু কথা বলো। আসসালামু আলাইকুম। আপনারা নিশ্চয়ই ভালো আছেন, আমরাও ভালো আছি। আসলে এই অনুভূতি প্রকাশ করার মতো মানে কোনো ভাষা আমার কাছে নাই। এইখানে প্রকৃতি এবং হচ্ছে ন্যাচারাল অ্যান্ড আর্টিফিশিয়াল মিক্স একাকার হয়ে গেছে। যেমন আমি তো প্রথম দিক দিয়ে ভাবছিলাম এই গাছগুলো বোধ হয় যে প্লাস্টিক, কিন্তু না, এগুলা হচ্ছে লাইভ গাছ, জীবিত গাছ। এটা প্লাস্টিক না। হুম, এইখানে মাছ আছে। এই যে এটা প্লাস্টিক না, এটা গাছ। আপনারা দেখতে পাচ্ছেন যে পাতাগুলা মরে গেছে, মরে গিয়া ঝরে গেছে। হ্যাঁ, আমি কিন্তু প্রথম ভাবছিলাম এটা বোধহয় যে প্লাস্টিক, কিন্তু না, এটা লাইভ গাছ, জীবিত গাছ। এগুলো যা দেখতেছেন সবই হচ্ছে যে লাইভ গাছ। ওনারা ন্যাচারাল এবং আর্টিফিশিয়াল এটাকে দুইটাকে মিক্স কইরা অসাধারণ একটা কমিউনিকেশন দিছে, যেটাকে মানে অসাধারণ লাগছে। এই দেখেন, মনে হচ্ছে যে বর্ষাকালের বৃষ্টি নামতেছে আমাদের এখানে। বর্ষাকালের অসাধারণ অসাধারণ হিউজ একটা মানে ভালো জায়গা। আমি এর আগেও সিঙ্গাপুর ইয়াতে আসছি, আসলে তখন সময় পাইছিলাম না। এখন আবার বড় একটা ট্রানজিট আছে, 6 ঘন্টার একটা ট্রানজিট, যার জন্য একটু সময় পাইছি। ভাবলাম একটা ভিডিও করি, আপনাদেরকে দেখাই। ওকে, বাই বাই। বৃষ্টি হচ্ছে, বৃষ্টি হচ্ছে এখন। Wow, অসাধারণ। 3D পিন দেখেন, 3D পিন। ভিডিও